এভরিওয়ান, গুড আফটারনুন। আই হোপ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমার ভাইজি বানাবে। নাও দেখো কি কি রান্না হয়েছে, কি হয়েছে না হয়েছে। আমি বাপের বাড়িতে রয়েছি, কেন কি আমাদের বাড়িতে কারেন্ট নেই, কারেন্টের একটু ডিস্টার্ব হয়েছে, তাই জন্য আমি আমার বাপের বাড়িতে রয়েছি। আর আমার নিয়ে গেছে বাইরে ঘুরতে, ভাই বোনেরা সবাই, তাই আমার ছোট ভাইজিটা আছে, ও বানাবে ব্লগটা। চলুন গাইস, তো দুপুরে খাওয়া দাওয়া দেখাবো আজকে। এই যে গাইস রান্নাঘরে চলে এসেছি, আমার রান্নাঘর এটা। এই যে ভাত বানিয়েছে মা আমার, এই যে এই তরকারি, আরো এটা কিসের তরকারি, আলুর আর ভিন্ডির তরকারি। আর চলুন গাইস দেখো, এই যে বাঁধাকপির তরকারি বানিয়েছে, বাঁধাকপি এটা। আরো গাইস ডাল আছে। তো এই যে আজকে আমাদের মেনু এটাই। আর ডিম আনবে, ডিমের পোচ হবে। আর এই যে বেগুন ভাজা আছে একটাই বেঁচে, যেটা আমি খাবো। তো এই যে গাইস আপনারা সবাই তো আমার পিসির বাগান অনেক দেখেছেন, তো চলুন গাইস আজকে আমার বাগান দেখবে। তো চলো, ছাদের উপর আমার বাগান। এই যে আমার বাগান এটা, এই যে গোলাপ ফুটে আছে আমার বাগানে, অনেক সুন্দর কিন্তু গাইস এই গোলাপগুলো। এই যে আমার পিসিরও গোলাপ গাছ আছে, কিন্তু এটা বড় হয়নি। এই যে আমারও ধনে পাতা অল্প অল্প লাগিয়েছি। এই যে কচুর শাক, এই যে ড্রাগন ফ্রুটের গাছ লাগিয়েছি আমি, ড্রাগন ফ্রুটের গাছ লাগিয়েছি। তারপর এই যে স্ট্রবেরি গাছ লাগিয়েছি। তো ছাদে চলুন, এই যে গাছ জোয়ান গাছ আছে, তারপর এই যে ক্যাকটাস গাছ আছে, আরও অনেক আছে। এটা কি প্ল্যান্ট গাছ কমেন্টে জানাবে। তো চলুন ছাদে যা যাক, এই ছাদে। তো এই যে সূর্যমুখী চারা, এই যে আরও গোলাপ হয়ে আছে। এই যে আমার ধনে পাতা, এটা জানি না কোন গাছ, এটাও গাছ জানি না কোন গাছ, এগুলো ফুল হয় লাগিয়ে দিয়েছি এসে। তো আমার চলুন গাছ নিচে যা যাক। এই যে গাছ এলাচ গাছ, এলাচ গাছটা দেখাতে ভুলে গেছিলাম। আর ওটা কিন্তু লঙ্কা জবা। এই যে আমার লঙ্কা গাছ এটা। এই যে গাছ দেখুন, এই কচু গাছটা দেখালাম, ওপর থেকে কিন্তু হারা ভাড়া, নিচ থেকে এমনি শুকনো। এই যে আমার নিচের বাগানগুলো কত বড় দেখুন, এটা ধুতরা ফুলের গাছ, এই যে গেঁদা। তো গাইস আমার বাগান তো দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, কমেন্টে জানাবে কেমন লাগলো আমার বাগানটা। ভাইজি কুমড়ো শাকটাকে বলছে কচু শাক। ওইটা কুমড়োর গাছ দেখিয়েছে, দেখবে তোমরা, দেখতে পাবে কচু শাক। কুমড়ো শাকটাকে কচু শাক বলছে, বোঝে না অত, ছোট তো। বেশ, এই দেখো আমাদের ঘরে দেখো রান্নাগুলো দেখালো, যত রান্না কিন্তু মা করেছে। আমার ভাইয়ের বউ শুধু ডাল ভাতের স্পেশালিস্ট, ও ডাল ভাতটা নামিয়ে মাকে কেটে কুটে দেয়, মা রান্নাটা বেশিরভাগই করে। ওই দেখো মা রান্না বান্না করে টিভি দেখছে, এই যে বসে আছে, এই যে হাই করছে। হ্যাঁ বেশ। আর আর তোমরা কে কি রান্না করেছো, তোমরা কে কি রান্না করেছো জানাবে। দেখো আমার বাবা ফটোতে বসে আছে, বাবা অনেক দিন হয়ে গেল, বাবা নেই, 7 বছর হয়ে গেল। বেশ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সুস্থতা কামনা করে ব্লগটা শেষ করলাম। বাবাই, কালকে আবার দেখা হবে।